দোকান থেকে এসে মাত্র ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। রাতে রান্না করব বলে সারাদিন দোকানেই কেটে গেল। দেখা যাক কী রান্না করা যায়। আজকে বর্ষা হচ্ছে, কি গরু চোখ খাওয়ার যদি করা যায় তাহলে দেখতে থাকুন কী বানাই। রুমালের রুটি বানাবো। ময়দাটা বার করে নিয়েছি পরিমাণ মতো, এখানে লবণ দিয়ে দেবো, জাস্ট একটু সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে তারপর জল দিয়ে মাখবো। ময়দার ডোটা বানিয়ে নিলাম, নিয়ে এখন 10 মিনিট রেস্টে রেখে দেবো। রুমালি রুটির সঙ্গে আলুর দম করব, তাই আলুটা কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, টমেটো আর শুকনো লঙ্কা ফোড়ন নিয়ে নিয়েছি। আর এখানে কেশরি মেথি আছে, আলুর দমে কেশরি মেথি দেবো। আর এই যে হিংটা বাজার থেকে নিয়ে চলে এসেছি, দেবো। বাড়িতে ছিল না, শেষ হয়ে গেছিল। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে এটাকে আমি নামিয়ে নেব। শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে দিলাম। এখানে যা মশলা আছে সব একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু কষে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা দেওয়া আছে, অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো। একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে, দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, দিয়ে ভালো করে আরেকটু কষে নেব। দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু চিনি, দিয়ে দেবো অল্প একটু ধনে আর জিরে গুঁড়ো করে রেখেছিলাম। আলুটা মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। দেবো দেখো বন্ধুরা, পুরোটা বেলে নিয়ে আমি বাটির শেপ করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নেব। এবার এগুলোকে আমি সরিয়ে রেখে দেবো। দেখো কতটা পুরু করে এটাকে কেটেছি শেপ করে। এবার আর যেটুকু আছে সেটুকু বেলে আমি কেটে নেবো এইভাবে। আলুর দমটা ফুটছে, এখন আলুটা ঠিকমতো সেদ্ধ হয়নি, আর একটু ঢাকনা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এই লেচিটার উপরে একটু তেল দেব, তেল ব্রাশ করে নেবো। এমনি হাত দিয়ে করে নিচ্ছি আমি, দিয়ে একটু ময়দা গুঁড়ো ছড়িয়ে দেবো, দিয়ে আর একটা এর উপরে চাপিয়ে দেবো। আর একবার তেল দিয়ে দেবো, দিয়ে উপরে ময়দা ছড়িয়ে দেবো। আর একটা দিয়ে দিলাম, তেল দেবো, ময়দা ছড়িয়ে দেবো। আবার একটা দিয়ে দিলাম, তেল দেব, দিয়ে ময়দা দিয়ে ভালো করে বেলে নেবো। এটাকে একসঙ্গে 4-5টা রুমালি রুটি একসঙ্গে করা যাবে। এইভাবে পাতলা করে করে আমি বেলে নিয়েছি। এই দেখো পুরো 5টা একসঙ্গে বেলা হয়ে গেছে।
এবার এগুলোকে আমি ভেজে নেব। কেশরি মেথিটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম হিং একটুখানি, দিয়ে দেবো জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো। আলু 3-4টে গেলে দিয়েছি একটু। এবার একটু ঘি দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিলাম ঘি, ঘিটা বসে গেছে, ফ্রিজে ছিল তো। এবার আমি নামিয়ে নেবো আলুর দমটা। দেখুন বন্ধুরা, আলুর দমটা নামিয়ে নিয়ে টেবিলের নিয়ে চলে এসেছি। এবার চলুন রুমালের রুটিগুলো করা যাক। দেখুন বন্ধুরা, কত পাতলা আর কত সফট এই রুটিগুলো। দেখুন একদম পাট হয়ে ছেড়ে গেছে। এই দেখুন পুরো পাট হয়ে ছেড়ে গেছে রুটিগুলো। একসঙ্গে 5টা রুটি অনায়াসেই করা যাবে। বন্ধুরা এই যে রুমালের রুটি রেডি হয়ে গেছে এতগুলো। অনেক আটা দিয়ে বানাই, ময়দা দিয়ে বানিয়েছি। 2-3 দিন পর্যন্ত এইভাবে সফট এবং নরম থাকে রুমালের রুটি। এইভাবে বানিয়ে খেলে, আমি যেভাবে বানালাম এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তাহলে রুমালি রুটি আর আলুর দম রেডি হয়ে গেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক থেকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে